ডিয়ার স্টুডেন্ট, এমন অনেক স্টুডেন্ট আছে যাদের দেখা যাচ্ছে পড়লে পড়া মুখস্থ হচ্ছে না। সারাদিন পড়ছে, দিনরাত পড়ছে, দেখা যাচ্ছে পড়াই মুখস্থ হচ্ছে না। মানে জোরে জোরে পড়ছে, আস্তে আস্তে পড়ছে, এরকম প্রচুর আছে যাদের কিন্তু পড়া মুখস্থ হচ্ছে না বা কোনোভাবেই দেখা যাচ্ছে অনেক পড়ে, তারা অনেক সত্যি সত্যি তারা অনেক পড়ে, জোরে জোরে সারাদিন ধরে পড়ছে, কিন্তু কোনোভাবেই তাদের পড়া মনে থাকছে না বা তাদের পড়তেই জন্য ভয়ও পায়। পরীক্ষার সময় খুব টেনশন ফিল করে যে এত পড়াশোনা করি, এত পড়ি, তবু কেন পড়া মুখস্থ হচ্ছে না, কী কারণে মুখস্থ হচ্ছে না। তো যাদের এই পড়া মনে থাকে না বা যাদের এইসব পড়ার সমস্যাগুলো হয় যাদের ওপরে, তো সেই সব স্টুডেন্টদের জন্য আজকের এই ভিডিও। যাদের পড়া মুখস্থ হয় তারাও দেখতে পারো, আর যাদের পড়া মুখস্থ হয় না তারাও দেখতে পারো, কারণ এই ভিডিওটা সবাইকে নিয়েই করা। অনেকে হয়তো পড়া মুখস্থ হয়, কিন্তু এমন এমন জায়গা আছে যেগুলো সেইগুলো একটু সংশোধন করা দরকার আছে। যে সেসব জায়গায় তারা যদি একটু ওরকম মানে একটু নিয়ম পাল্টে পড়ে, তাদের হয়তো পড়াটা আরও ভালোভাবে হবে। আর যারা একদমই যাদের পড়া মুখস্থ হয় না, সারাদিন পড়ছে, সারা রাত পড়ছে, রাতেও পড়ছে, দিনে পড়ছে, দুপুরে পড়ছে, কিন্তু কোনোভাবেই তাদের পড়া মনে থাকছে না, কোনোভাবেই মনে থাকছে না, তাদের জন্য এই ভিডিওটা খুবই কার্যকরী হবে। তো এই ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো। দেখো, পড়াশোনা কিন্তু শুধুমাত্র মানে জাস্ট লোক দেখানো বা পাড়ার কোনো পাশের বাড়ির লোকেদের শোনানো বা এইগুলোর জন্য কিন্তু পড়াশোনা নয়। পড়াশোনা কিন্তু নিজের জন্য, শিক্ষাটা নিজের জন্য, এইটুকুনি কিন্তু আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। যে বাবা মাকে দেখানোর জন্য আমরা সারাদিন বই নিয়ে বসে আছি, দেখা যাচ্ছে আদৌ কিছু পড়ছি না, বা বইয়ের আড়ালে ফোন রেখে দিচ্ছি, দিয়ে ফোনটাকে ঘাঁটছি, এগুলো এখন যেটা সাধারণত আমরা অনলাইনে দেখে থাকছি। তো এরকম করলে কিন্তু পড়াশোনা হবে না। এইগুলো থেকে বাইরে আসতে হবে। লোক দেখানো পড়িয়ে কোনো লাভ নেই, বা পাশের বাড়ির লোককে শুনিয়ে বা নিজের বাবা মাকে এটা বুঝিয়ে যে আমরা সারাদিন ধরেই পড়ছি, দেখো তোমার সন্তান বা তোমার সন্ততি সারাদিন ধরেই পড়ছে, এরকম লোক দেখানো করে কোনো লাভ নেই। তো যদি নিজের জন্য পড়ো বা নিজের কথা ভেবেই পড়ো, তাহলে আমার এই 10টা টিপস যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই কাজে দেবে। তো প্রথম যে টিপসটা সেটা হলো, পড়ার জন্য প্রথম যেটা দরকার একটা সাইলেন্ট প্লেস। সেটা হতে পারে ঘরের কোনো কোণ হতে পারে, বা হতে পারে তোমার পড়ার ঘর হতে পারে, বা তোমার কোনো বারান্দা হতে পারে, যেখানে একটা ফিক্সড জায়গা, নির্দিষ্ট জায়গা থাকবে এবং সেটা সাইলেন্ট হতে হবে। অর্থাৎ সবাই মিলে কেওয়াজ করছে, কথাবার্তা বলছে, যাচ্ছে আসছে, তোমার সামনে সব ঘটনা ঘটছে, তুমি সেগুলো দেখছো আর পড়ছো, এরকম করলে কিন্তু কোনোদিন আমাদের ব্রেন বা কনসেন্ট্রেশন কিন্তু কোনোদিন ভালো হবে না। অর্থাৎ একটা সাইলেন্ট প্লেস থাকতে হবে। সেই যে প্লেসটা হবে তোমার সব থেকে উপযোগী জায়গা, অর্থাৎ যে প্লেসটা তোমার মনে হচ্ছে না এখানে কেউ আমাকে ডিস্টার্ব করবে না, বা আমি কারোর দ্বারা ডিস্টার্ব ফিল করবো না, এবং আমি পড়াটাকে কনসেন্ট্রেট করতে পারবো, সেই জায়গাটা বেস্ট জায়গা। প্রথমে তোমাকে সেই জায়গাটা চুজ করতে হবে আগে, যে আমি যেখানে পড়ছি আমার স্টাডি টেবিলে পড়ি, বা আমি ধরো আরেকটা কথা, যে আমরা অনেক সময় কি করি, যে বিছানায় গিয়ে বসে পড়ছি, এরকম কিন্তু করলে হবে না। আমাদের পড়ার জায়গাটা নিশ্চয় বা নিঃসন্দেহে সেটা মেঝে হতে পারে বা স্টাডি টেবিলে হতে পারে, কিন্তু কোনো নরম জায়গা হবে না, ওটা সাইলেন্ট একটা জায়গা। যে জায়গায় কোনো রকমভাবে কোনো গন্ডগোল বা কোনো রকম কেওয়াস পরিস্থিতি যাতে না হয়, বা বাড়ি কোনো ঝুট ঝামেলা তোমার সামনে ঘটছে আর তুমি পড়ছো, এরকম কিন্তু জায়গা হলে হবে না। অর্থাৎ একদম সাইলেন্ট একটা রিমোট এরিয়া, যেখানে তুমি বসে একটু পড়তে পারবে এবং তুমি নিজেকে নিজে বোঝাতে পারবে, সেই জায়গাটা কিন্তু আগে চুজ করতে হবে। দেখো, সেকেন্ড যে পয়েন্টটা পারফেক্ট টাইম। সেকেন্ড যে পয়েন্ট পারফেক্ট টাইম, এটা কিন্তু হয়তো মানে অনেকে ভাবছে পারফেক্ট টাইম বলতে পড়ার আবার কোনো সময় আছে। হ্যাঁ, পড়ার নির্দিষ্ট একটা সময় আছে। তুমি যখন তখন পড়তে বসলে কিন্তু পড়া সবসময় মনে রাখবে না। দেখবে তুমি 24 ঘন্টার মধ্যে এমন একটা টাইম নিশ্চয়ই তোমার আছে, তুমি সেটা নিজেকে, এটা সবার বিভিন্ন হয়, নিজেকে নিজে ফিল করতে পারবে যে টাইমটা পড়লে তুমি পড়াটা মনে রাখতে পারো। অর্থাৎ যে টাইমটা তোমার পড়তে খুব ভালো লাগে, খুব ইজি লাগে, সেই টাইমটাকে তোমাকে চুজ করতে হবে। অনেকে আছে রাত জেগে পড়তে ভালো লাগে, অনেকে দেখা যাচ্ছে 10টা থেকে রাত 12টা 1টা 2টো অবধি পড়ছে, এই টাইমটা পড়তে খুব ভালো লাগছে। অনেকে আছে ভোর 5টার সময়, ভোর 4টের সময় উঠে পড়ছে, তাদের পড়তে ভালো লাগে। অনেকে আছে দুপুরবেলা একদম নির্জন প্লেসে পড়তে ভালো লাগে। তো তোমাকে আগে চুজ করতে হবে কোন টাইমটা পড়লে তোমার সব থেকে সুবিধা হয়, সেই টাইমটাকে কিন্তু আগে চুজ করতে হবে। তবেই কিন্তু তোমার পড়া সেই টাইমে পড়লে কিন্তু পড়াটা মনে থাকবে। এটা কিন্তু সত্যি একটা খুব দারুণ একটা, অনেকেই যেটা মানে বোঝে না, যখন তখন পড়ে নিচ্ছে। যখন তখন পড়লে হবে না। তোমাকে দেখা যাচ্ছে হয়তো তোমার তখন সন্ধ্যেবেলা পড়তে খুব ভালো লাগে, বা ওই টাইমটা তুমি খুব ইন্টারেস্টেড হও পড়ার বিষয়ে, সেই টাইমটাকে আগে চুজ করতে হবে, এবং সেই টাইমে পড়লে কিন্তু তোমার খুব সহজেই পড়া মুখস্থ হবে। থার্ড যে পয়েন্টটা পড়া মনে রাখার, আমি যেটা মনে করি বর্তমান যুগে এখন অনলাইনের যুগ, এই অনলাইন হেল্প কিন্তু ছাড়া আমরা কিন্তু কোনো কিছু করতে পারবো না।
তো আগেকার দিনে এসব ছিল না, আগেকার দিনে কি ভিডিওগ্রাফি বা ভিডিও এগুলো ছিল না। কিন্তু তারা পড়া মনে রাখার জন্য অনেক পরিশ্রম করতো বা অনেক কঠোর করতো, অনেক কিছুই করতো, প্র্যাকটিক্যাল অনেক মোটিভেশনাল জিনিস তারা অ্যাপ্লাই করতো, বা যারা মেডিটেশন করতো। তো এইসব এখনকার দিনে কিন্তু অনলাইনের যুগ, এটা অনলাইনের যুগ, তোমাদের মানতেই হবে। সেই জন্য বলছি, অনলাইনের কথা মাথায় রেখে বলছি। তো তোমাদের প্রথম একটা যেটা করতে পারো সেটা হচ্ছে কি, অনলাইন যে টপিকটা পড়ছো, ধরো আমি ভূগোলে এশিয়া মহাদেশ পড়ছি, এশিয়া মহাদেশের উপর বা এশিয়ার আঞ্চলিক হয়তো যে আমি গ্রুপটা পড়ছি, তো এই এশিয়ার আঞ্চলিকটা আমি যদি ইউটিউবে গিয়ে বা গুগলে গিয়ে কোনো ভিডিও দেখে নিই যে ওই টপিকটার উপর ভিডিও, তাহলে আমার অনেক সুবিধা হবে। বেঙ্গলিতেই দেখি আমি, বাংলা আমি যে রিজনাল ল্যাঙ্গুয়েজ সেটাতে আমি দেখি যে এশিয়া মহাদেশে নিশ্চয়ই কোনো রকম ভিডিও আছে, সেই ভিডিওটা নিয়ে আমি যদি একটু দেখে নিই, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট একটা ভিডিও দেখে নিই, তাহলে কিন্তু আমার পড়াটাও যেটা পড়লাম তার সাথে সাথে ভিডিওটা যদি আমি কোনো দিনে কোনো একটা সময় যদি দেখে ফেলি, তাহলে কিন্তু খুব সহজেই আমার সেই ভিডিওটা পুরোপুরি আমার মাথা স্ক্যান হয়ে গেল, যে মাথার ব্রেন আমাকে নিয়ে নিল যে তুমি পড়েছো, আবার সেই বিষয়টা তুমি চর্চা করেছো ভিডিওর মাধ্যমে। তো সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই জন্য বলছি, এটা কিন্তু তোমরা মাথায় রাখতে পারো যে আমরা ইউটিউব বা কোনো গুগলের হেল্পের মাধ্যমে এই ভিডিও যে টপিকটা পড়ছি সেটার উপর একটা ভিডিও দেখলাম, তো এটা করতে পারো। 4 নম্বর যে টিপসটা সেটা হলো, আমরা সাধারণত পড়া মুখস্থর কথা আমি হেডলাইনেও দিয়েছি যে টাইটেলে, যে পড়া মুখস্থ, অর্থাৎ মুখস্থ বলে কিন্তু কিছু হয় না। আমি যেটা মনে করি, পড়াকে যদি তুমি আত্মস্থ করতে পারো, এর থেকে বড় কিছু হয় না। অর্থাৎ আত্মস্থ মানে আত্মার সঙ্গে আস্থা, মানে আত্মার সঙ্গে যে মুখস্থ, অর্থাৎ তোমার আত্মা যেন বুঝে ফেলে, তোমার মন যেন, আমাদের আত্মাটা কি, আমাদের মন, তো এই মন যেন বুঝে ফেলে যে তুমি যেটা পড়ছো। মন মানে কি, ব্রেন, অর্থাৎ বুঝে পড়তে হবে। প্রথম যে আমি যেটা বলতে চাইছি সেটা বুঝে পড়তে হবে। ধরো আমি কোনো ইতিহাসের টপিক পড়ছি, ধরো আমাকে 1 পেজ মুখস্থ করতে বলেছে, তো আমি যদি 1 পেজ মুখস্থ করাটা আমি পরের আমি করলাম, তো আমি যদি সেটা কি করি, সেখান থেকে ইম্পর্টেন্ট লাইনগুলোকে দাগ দাও, ইম্পর্টেন্ট লাইনগুলো দাগ দাও, এবং তার সাথে সাথে কি করো, সেই যে প্রত্যেকটা লাইন অর্থাৎ তুমি নিজের মনে নিয়ে নাও, যেটা বোঝার ব্যাপার সেটা যে বুঝে নাও। তো আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পারছো যে বুঝতে হবে, মানে যে টপিকটা পড়ছি ভালোভাবে বুঝতে হবে, যাতে আমার যে মন সে যেন ওটাকে রিড করে নেয়, অর্থাৎ মাইন্ড রিড। সেটা কিন্তু কোনোভাবে আমার মুখস্থ, যে আমি হোঁচট খেলাম ভুলে গেলাম, এরকম যেন না হয় যে আমি কবিতার মতো একটা মুখস্থ করে গেছি এবং সেটা কোনোভাবে হোঁচট খেলাম ভুলে গেলাম, না, এরকম করলে হবে না। তোমাকে হচ্ছে কি, যে আগে সেটা আত্মস্থ করতে হবে, অর্থাৎ তোমার সঙ্গে যেন সেটা একটা আত্মার সম্পর্ক হয়ে যায়। এবং লাইন, যে ইম্পর্টেন্ট লাইনের তলায় দাগ দিয়ে দাও, দরকার হলে এটা লেখার অভ্যেসও করতে পারো তোমরা। যদি ধরো একটা টপিক পড়লে, সেটা নিয়ে যদি তুমি একটু সময় করে লিখে নিলে, এটা কিন্তু খুব ভালো জিনিস। তাহলে এমনিতে আমরা জানি লেখা পড়া, অর্থাৎ আগে লেখা তারপরে পড়া। তো সুতরাং পড়ার মাঝে মাঝে যদি আমরা লেখা হ্যাবিটটাও করি, তাহলে কিন্তু আমাদের খুব সহজে, অর্থাৎ এটা আত্মস্থ হয়ে যাবে। নেক্সট যে টপিকটা বললো 5 নম্বর টপিক, সেটা হচ্ছে কি, শুয়ে নয় বসে পড়তে হবে। অর্থাৎ যদি আমরা সাধারণত দেখি আজকালকার দিনের ছেলেমেয়েরা বিছানায় শুয়ে শুয়ে পড়ছে, বালিশের উপর পা দিয়ে পড়ছে, একটা পড়ার সময় পিছনে একটা বালিশ হেলান দিয়ে দিয়েছে, দিয়ে পড়ছে, বা পড়ার মাঝখানে অনেক সময় দেখা যাচ্ছে বইটা বালিশের উপর রেখে দিয়ে পড়ছে বা শুয়ে শুয়ে পড়ছে। এরকম কিন্তু করলে হবে না। পড়ার জায়গাটা কঠিন হতে হবে, কঠোর হতে হবে, একটা তপস্যা। অর্থাৎ তুমি যদি শুয়ে শুয়ে পড়ো, পড়াটা কিন্তু শুয়ে যাবে। অর্থাৎ কোনোভাবেই আমাদের কিন্তু আর একই জায়গায় পড়তে হবে, অর্থাৎ যেটা পড়ছো, যেদিন পড়ছো, আজকে যেখানে পড়ছো কালকেও সেখানে পড়ো। তুমি আজকের খাটের ওপর পড়লে, কালকের চেয়ারে বসে পড়লে, পরশুদিন মেঝে পড়লে, দিন চতুর্থ দিন দেখা যাচ্ছে বালিশের ওপর শুয়ে শুয়ে পড়ছো, এরকম কিন্তু করলে হবে না। অর্থাৎ পড়ার জায়গাটা নির্দিষ্ট হতে হবে, এবং বিছানায় কোনোভাবেই শুয়ে পড়লে হবে না। শুয়ে শুয়ে বিছানায় পড়া মানে ঘুম, আমাদের ব্রেন সিগন্যাল দেবে যে একটু রেস্টের দরকার, ঘুমের দরকার, ঘুম পেয়ে যাবে, আর পড়া হবে না। অর্থাৎ পড়া মুখস্থ না হওয়ার একটা খুব দারুণ একটা যেটা অপশান হলো, সেটা হচ্ছে শুয়ে শুয়ে পড়া। দেখবে যারা বেশিরভাগ স্টুডেন্টরা যারা শুয়ে শুয়ে পড়ে, তাদের কিন্তু পড়া সহজে মুখস্থ হয় না। তারা ভাবছে আমার হয়ে যাচ্ছে, মনে রেখে দিচ্ছি, কিন্তু 2 দিন 4 দিন 5 দিন পরে কিন্তু সেই টপিকটা ভুলে যাচ্ছে। আর শুয়ে শুয়ে পড়লে হবে না, বসে বসে পড়তে হবে, এবং সেটা খুব ভালো হয় যদি আমরা মেঝে পড়ি, অথবা পড়ার যে কাঠের টেবিল সেটা যদি পড়ি, টেবিল বা চেয়ারে পড়ি, হ্যাঁ, সেখানে যদি পড়ি খুবই ভালো হবে। টেবিল চেয়ারেই সব থেকে বেস্ট। তারপরে যেটা টিপস, সেটা হচ্ছে টপিক সিলেক্ট করতে হবে। অর্থাৎ যে বিষয়টা আমি আজকে পড়বো, সকালে উঠে আগে আমাদের সিলেক্ট করে নিতে হবে যে আমি জিওগ্রাফি থেকে এই পড়বো, আমি হিস্ট্রি থেকে এই পড়বো, আমি অঙ্কে এই অনুশীলনীটা করবো, বিজ্ঞানে এই টপিকটা করবো, আমি কম্পিউটারে এটা পড়বো। অর্থাৎ এরকম যদি একটা সারাদিনের রুটিন করে নিই যে আমি সারাদিনে এই কটা টপিক কমপ্লিট করবো, তাহলে দেখবে তোমাদের পড়া খুব মুখস্থ হবে এবং পড়াটা কমপ্লিট হবে। তোমাদের টার্গেট যেটা সামনে এক্সাম আছে সেটাও ফুলফিল হবে।
অর্থাৎ আমি এটাই বলতে চাইছি, টপিক যদি সিলেক্ট থাকে কোনোভাবে, তাহলে কিন্তু কোনোভাবেই আর অসুবিধা হবে না। কারণ টপিক সিলেক্ট থাকলে তোমার এই মনে থেকে যাবে যে আমি ইতিহাসে এই চ্যাপ্টার পড়েছি, আমি ভূগোলে এই চ্যাপ্টার পড়েছি, তাহলে তোমাকে যে আননোন বলে কিছুই নেই। আরও যদি তুমি দাগিয়ে দেখো, দাগ দিয়ে দিয়ে পড়ো, তাহলে তো আরও ভালো হয়। তো সুতরাং টপিকটাকে সিলেক্ট করো, সেই সিলেক্ট করে সেই টপিক, নির্দিষ্ট টপিকের ওপরে, সেই সাবজেক্টের উপরে পড়ো। অনেক সাবজেক্ট তুমি কমপ্লিট করে নিলে এবং তোমার সিলেবাসটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল এবং পড়াটাও তোমার মনে থাকে যে না ওই দিনে তুমি এই সাবজেক্ট কমপ্লিট করেছো। তো অনেকে জোরে জোরে বলার একটা প্রবণতা, জোরে জোরে পড়ছে, দেখা যাচ্ছে চিচিয়ে চিচিয়ে পড়ছে। অনেকে দেখা যাচ্ছে কোনো শব্দ না করেই পড়ে যাচ্ছে, চোখ বুলিয়ে যাচ্ছে। এবারে একটা খুব কনফিউশনের জায়গা তৈরি হয়, বা আমার সঙ্গে যে স্টুডেন্ট বা ছাত্র, তার যে সন্তান, এটা একটা মানে খুব সমস্যা তৈরি হয় কি, যে স্টুডেন্ট পড়ছে না কি, বা তার নিজের সন্তান পড়ছে কি না পড়ছে এটা কিন্তু বুঝতে পারে না। অর্থাৎ বাবা মা এই জন্য জোরে জোরে পড়তে বলে। আবার দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট বলছে আমি আস্তে আস্তে পড়লে আমার পড়া মুখস্থ হয়ে যায়, আমি কেন পড়বো জোরে জোরে। তো এই যে এই টপিকটা একটা কনফিউশন তৈরি হয়। তাহলে আস্তে আস্তে আমি যদি জোরে জোরে পড়ি, জোরে জোরে পড়লে, খুব জোরে জোরে লাউড রিডিং করলে কিন্তু কি হয়, আমরা যদি সারাদিন লাউড রিডিং করি আমাদের কিন্তু এনার্জি লস হয়। তো এর ফলে পড়ার প্রবণতাটা নষ্ট হয়ে যাবে। আবার যদি আমি খুব আস্তে 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 পড়ি, তাহলে কিন্তু ব্রেন, আমি যদি মনে মনে পড়তে থাকি, ব্রেন তখন শুতে চায়, ঘুমাতে চায়, তার ফলে সেটাও আমার একটা এনার্জি লসের দিকে যাচ্ছে। এই জন্য জোরেও নয়, আস্তেও নয়, মিডিয়াম স্বরে পড়াটাই সব থেকে ভালো। অর্থাৎ যে স্বল্প স্বরে, অর্থাৎ যে স্বরটা আমার নিজের কান এবং আমার কান শুনবে, কান থেকে ব্রেনে যাবে, এইটুকুনি হলেই হবে। তো তার জন্য খুব লাউড রিডিং করে পাশের বাড়িকে শুনিয়ে বা নিজে বাবাকে বুঝিয়ে যে দেখো আমার তোমার ছেলে কত পড়ছে, তার জন্য এই করো ওই করো, এরকম বুঝিয়ে করে লাভ নেই। অর্থাৎ আমি বলেছি, প্রথমেই বলে দিয়েছি, নিজের জন্য পড়তে হবে, নিজে বোঝার জন্য পড়তে হবে, এবং এটা একসময় তোমাকে অনেক অনেক কিছু দেবে। আমরা যদি মনে করি লেখাপড়া কিন্তু কোনোদিন কাউকে কোনো জায়গায় ফল্ট করে না। তুমি চাকরি পাচ্ছ না বা তুমি হয়তো কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারছো না, কিন্তু তোমার কিন্তু এটা মনে রাখতে হবে, শিক্ষা কোনোদিন কাউকে কোনোদিন পিছনে ফেলে রাখে না। অর্থাৎ সেই জন্য বলছি নিজের জন্য শেখো, নিজের জন্য যদি তোমরা শিখতে পারো তাহলে কিন্তু ওরা অনেক কাজেই দেবে। 8 নম্বর যে টিপস, পড়লে তো বটে, এটা যেটা বলছি 10 মিনিট রিভিশন। অর্থাৎ পড়লে তো বটে, পড়াশোনা তো করলে, কিন্তু তুমি কি রিভিশন দিয়েছো? রিভিশন জিনিসটা কিন্তু খুব মারাত্মক জিনিস। অর্থাৎ রিভাইজ যেটা আমরা বলি, অর্থাৎ যদি একটা ধরো আমি সাবজেক্ট, আমি একটু আগে যেটা বললাম এশিয়া মহাদেশ পড়লাম, এশিয়া মহাদেশ আমি 1 ঘন্টা ধরে পড়লাম, এবং এই পড়ার টাইমটা কিন্তু আমি একটা বলে দিই এখানে ইম্পর্টেন্ট টপিক, কোনোদিন একটা না পড়ো না, যে একটা না 2 ঘন্টা 3 ঘন্টা বসে বসে পড়ছি, এটা কিন্তু কখনোই করো না। এটা করলে কি সমস্যা হবে, ব্রেন কিন্তু নিতে পারে না। যে তুমি হয়তো মনে রাখছো, তুমি 20 মিনিট 40 মিনিট জিনিসটাকে ভালো করে মনে রাখতে পারছিলে, তারপরে দেখা যাচ্ছে পরের যে 1 ঘন্টা পড়েছো সেটা কিন্তু তোমার মনে নেই। কি কারণ? এটা হয়, এটা স্বাভাবিক, এটা হওয়ারই কথা। কারণ কি, যে ওই টাইমে যেটা পড়েছো সেটা কিন্তু আর আমাদের যে মস্তিষ্ক বা ব্রেন সেটা নিতে পারেনি। সেই জন্য তোমাদের টাইমটা নির্দিষ্ট করতে হবে, 40 মিনিট হোক, 50 মিনিট হোক বা 1 ঘন্টা, এর বেশি নয়। ওর বেশি পড়াই যাবে না একটা না। আবার ফের 10 মিনিট 20 মিনিট রেস্ট নাও, বা 10 মিনিট একটা রেস্ট নিতে হবে। একটা না 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পড়া যাবে না। অর্থাৎ 40 মিনিট থেকে 1 ঘন্টা পড়ো, তারপরে একটা রেস্টের দরকার। যেটা পড়া হয়ে যাচ্ছে তারপরে কিন্তু 10 মিনিটের একটা রিভিশন খুবই দরকার। 10 মিনিট যদি আমরা রিভিশন নিতে পারি, তাহলে সেই টপিকটার উপর একটা পুনরালোচনা হয়ে গেল। অর্থাৎ সেই পুনরালোচনা হওয়ার পরে সেই জিনিসটা আমাদের মনে থেকে গেল, অর্থাৎ খুব তাড়াতাড়ি এতে আমাদের পড়া মুখস্থ হবে। লাস্ট যেটার কথা বলবো সেটা হচ্ছে স্লিপিং। স্লিপিং অ্যান্ড ফুড। অর্থাৎ স্লিপিং, আমাদের কিন্তু প্রতিদিন 8 ঘন্টা ঘুমানো খুবই দরকার, 7 থেকে 8 ঘন্টা আমাদের খুবই দরকার। হ্যাঁ, হতে পারে অনেকে 6 ঘন্টা ঘুমিয়ে হয়ে যায়, অনেকে হয়তো 8 ঘন্টা জায়গায় 9 ঘন্টা, এটা ব্যতিক্রম হতে পারে দু একটা, কিন্তু 8 ঘন্টা মাস্ট, 7 থেকে 8 ঘন্টা আমাদের ঘুমাতে হবেই। এর কারণ কি, আমাদের ব্রেন যেটা সারাদিন পড়ছে সেটা তো আমরা ধরো যদি খাই, আমরা যদি পেট ভর্তি করে খেলাম, দেখা গেল বা খেলাম, কোথাও গিয়েছি খেয়ে ফেললাম, তো সেটা তো হজমের সময় দিতে হয় না। তো তারপরে সেই পুষ্টি রসটা গিয়ে আমাদের সারা শরীরে ছড়িয়ে যায় এবং সেটা থেকে আমাদের কোষগুলো জীবিত থাকে। তো এরকম পড়ার জিনিসটা ঠিক এইরকমই, আমরা সারাদিন হয়তো অনেক কিছু পড়লাম, তো সেই জিনিসটা আমাদের মস্তিষ্ক থেকে হজম করতে হয়, আমাদের যে প্রধান মেমোরি আছে সেখানে এসে পৌঁছে দেয়। তো সেটা দেওয়ার জন্য তাকে একটু সময় দিতে হয়, তার জন্য একটু ঘুমের দরকার, রেস্টের দরকার। তো সেই ঘুমটা আমরা দেখা হলো কি, রেস্ট নেওয়ার নাম করে বা ঘুমানোর নাম করে আমাদের রাত 2টো 2:30 অব্দি ফোন দেখে নিলাম, এটা কিন্তু কখনোই উচিত নয়। কারণ আমি সারাদিন যাই পড়লাম, আর যদি আমি রাত জেগে ফোন দেখার অভ্যেস রাখি, যে আমি দেখা গেলো 11টায় শুয়ে পড়লাম, 2টো অব্দি ফোন দেখলাম বা 1টা অব্দি ফোন দেখলাম, এর ফলে কি আমি সারাদিন যেটা পড়েছি না সেটা আর মাথায় থাকলো না, এই যে পুরোপুরি বার হয়ে গেল, ড্রেনেজ সিস্টেম অর্থাৎ নালা পথ দিয়ে পুরো বার হয়ে গেল, যা পড়েছি সব সেই ভস্মে গিয়ে ঢালার মতো হয়ে গেল। অর্থাৎ আমাদেরকে কিন্তু
ফোন ঘাঁটলে চলবে না, ওই রাত জেগে ফোন ঘাঁটার অভ্যেসটা ত্যাগ করতে হবে। পর্যাপ্ত পরিমাণে যদি ঘুমটা দিই তাহলে কিন্তু আর আমাদের কোনো অসুবিধা হবে না এবং পড়া সহজেই মনে থাকবে। আর তার সাথে আরেকটা কথা বলবো, সেটা খাদ্যাভ্যাস, যেটা আমাদের মেন জিনিস। আর যদি আমরা বেশি নন ভেজ, অর্থাৎ দেখা গেল তেল, অয়েলি ফুড, জাঙ্ক ফুড বেশি খাচ্ছি এবং তার সঙ্গে পড়াশোনা করছি, এটা কিন্তু একটা বৈপরীত্য সম্পর্ক। অর্থাৎ এর সঙ্গে কোনোদিন ওটা ম্যাচ খাবে না। অর্থাৎ যদি আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে যদি বেশিরভাগ অতিমাত্রায় জাঙ্ক ফুড খাও, অল্প খাও, বেশি মাত্রায় যদি জাঙ্ক ফুড ভক্ষণ করে ফেলি, তাহলে আমাদের শরীর একটু মেদ বেশি জমে যাবে এবং তার ফলে আমাদের কি হবে না, শরীরে একটু শোয়া, রেস্ট, এগুলোর দরকার প্রয়োজন হবে এবং এনার্জিও লস হবে। কিন্তু আমরা যদি একটু খাওয়া দাওয়াকে কন্ট্রোল করি এবং বারবার খাই, অল্প খাই, এটা আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে বারবার খাও, অল্প খাও, এটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, অর্থাৎ যেটা দেখা গেছে যে খাওয়াটা আমার হয়তো 2বারে খেতাম সেটা আমি 4বারে খাবো বা 5বারে খাবো, অল্প অল্প করে খাবো। এর ফলে একটু খিদেও রাখতে হবে শরীরে, তার ফলে পড়ার যে ইচ্ছা, আমি এই যে বলছি না যে খেও না, খাও, কিন্তু অল্প করে খাও, বারবার খাও। এটার ফলে কী হবে, আমাদের শরীরে পড়ার একটা ন্যাক তৈরি হবে। তো আমরা যদি আমরা পেট ভরে খাই, তো পেট ভরে খাওয়ার পরে আমাদের কী ইচ্ছা হয়, একটু শুয়ে পড়ি, একটু যেন রেস্ট নিই। তো এই জন্য আমাদের সমস্যা তৈরি হয় এবং পড়ার ইচ্ছা থাকে না। সেই জন্য বলছি যে আমি যে টিপসগুলো বললাম, এই টিপসগুলো যদি পড়ার ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো, তোমাদের অবশ্যই সুফল পাবে। এবং যাদের পড়া মুখস্থ হয় না, এই আমি যে 10টা টিপস বললাম, এই 10টা টিপস যদি ফলো করতে পারো, তারা অবশ্যই পড়া মুখস্থ হবে এবং সহজেই তারা পড়া করতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে এবং শেয়ার করে দিও।